ভাইয়েরা আমার জন্য আসুন, আপনার সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে আপনার সন্তানকে বিয়ে দিবেন, আপনার সন্তানকে বিয়ে করাবেন। ও আমার মুসলমান ভাইয়েরা, সন্তান সাধারণত বালিগ হয়ে যায় 13 বছর, 14 বছর, 15 বছর। এই জন্য আর উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, তোমাদের সন্তান যখন সাবালক হয়ে যায়, মেয়ে যখন সাবালিকা হয়ে যায়, তাহলে তোমরা তাদেরকে বিয়ে দাও, বিয়ে দিবে। উত্তম ছেলে বা উত্তম মেয়ে দেখিয়া বিবাহ দেয়া। বুঝতে পারছেন? ছেলের চরিত্র ভালো কিনা, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এইগুলা দেখবেন। লক্ষ্য করে দেখুন, এক বাদশা, এই বাদশা উনার মেয়েকে বিবাহ দিবেন। এবার ওই বাদশা উনার মেয়েকে যখন বিবাহ দিবেন, এমনি ওই বাদশা তখন যুবককে খুঁজতেছেন কোন যুবকের কাছে বিবাহ দেওয়া যায়। অনেক চেষ্টা করার পরেও দেখা যায় কোন যুবক মিলতেছে না। হঠাৎ করে এই বাদশা নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন। তিনি যখন নামাজ শেষ করে ফেললেন, নামাজ শেষ করার পরে লক্ষ্য করে দেখেন একজন যুবক সুন্দরভাবে নামাজ পড়তেছে। বাইরে আমার ভালোভাবে গভীর বড় যুগের সঙ্গে লক্ষ্য করে দেখুন, ওই বাচ্চা ওই যুবকের দিকে যখন তাকাইলেন, এমনি তাকায় দেখেন আল্লাহু আকবার কাবীরা, ওই যুবকটা সুন্দরভাবে নামাজ পড়তেছে, মনোযোগের সঙ্গে নামাজ পড়তেছে, ধীরস্থিরে নামাজ পড়তেছে। ওই বাচ্চা ওই যুবকের দিকে তাকাইয়া, ওই যুবক যে মাত্র নামাজ শেষ করে ফেললেন, এমনি তখন ডাক দেয়া বললেন, যুবক রে, ও যুবক তোমার বাড়ি কোথায়? যুবকটা বাড়ি বলল, বাড়ির কথা বলল। ওই বাচ্চা ডাক দেয়া বললেন, যুবক কি তুমি করো? ওই যুবক তখন ডাক দেয়া বললেন, টুকটাক আমি কাজ করি। এমনি তখন ডাক দেয়া বললেন, যুবক রে, তোমার ঘর কেমন? এই যুবক বলল, আমার ঘর তেমন ভালো না, বাঙ্গা ঘরের মধ্যে থাকি। এমনি বাদশা তখন, বাদশার নাম হলো বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি, বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, যুবক রে, ও যুবক, আমি যদি তোমাকে আমার মেয়েকে যদি তোমার কাছে বিবাহ দেই, তাহলে তুমি রাজি থাকবা কিনা? সুবহানাল্লাহ। বাদশা বলতেছে, সাধারণ একজন যুবক, তার ঘর দুয়ার কোনো কিছু নাই, যে যুবক তোমার কাছে আমার মেয়েরে কি করব? বিবাহ দেব, তুমি কি রাজি? যুবক মনে মনে ভাবতেছে, আহারে, বাদশা কি আমার সঙ্গে ঠাট্টা করতেছে নাকি? যুবক তখন ডাক দিয়া বলতেছে, বাদশা কিরমানি, ও বাদশা কিরমানি, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন নাকি? বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, না, আমি তোমার সঙ্গে আমি ঠাট্টা করতেছি না। চলো রে যুবক, তুমি যদি রাজি হয়ে যাও, তাহলে এই মুহূর্তের মধ্যে, ও যুবক, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ করায় দেব। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই মুহূর্তের মধ্যে এই শাহজাদি তখন বাবার বাড়ি চলে গেছে। বাদশা তো ফায়া রাগ। বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি তার মেয়েকে তখন ডাক দিয়ে বলতেছে, শাহজাদি, তোমাকে আমি বিবাহ দিলাম দিনদার একজন পাত্র দেখে। মারে, ওই ছেলেটা গরিব বলে তুমি তাকে ফেলে দিয়ে আসতো। মা, আমি রাত্রে 2টা-3টার পরে আমি দেখেছি তোমাকে তাহাজ্জুদ পড়তে। হ্যাঁ মা, এই জন্য তোমাকে আমি গরিব ঘরের সন্তানের কাছে বিয়ে দিলাম রে মা। কিন্তু তুমি কি কাজটা করলে? তুমি তো ঠিক কাজ করো নাই রে মা। এই গরিব ঘরের সন্তানকে তুমি কেন ফেলে দিয়েছো রে মা? তোমার কাছ থেকে আমি এইরকম কোনো কিছু আশা করি নাই। তখন ডাক দিয়ে বলতেছে, আব্বা গো, কেন আমি এই বাড়ি থেকে আমি চলে আসছি? ও আদরের বাবা, আমার স্বামী আপনার জামানকে আপনি বলেন আসার জন্য। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি উনার মেয়ের জামাইকে যেই মাত্র উনার দরবারের মধ্যে আসতে বলছে, বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, তোমার বাড়ি থেকে চলে আসছে। ওই যুবক ডাক দেয়া বলতেছে, বাদশা শুনেন, আমার ঘরের মধ্যে খাবার নাই। আপনার মেয়ে শাহজাদি আপনার ঘরের মধ্যে নরম বিছানার মধ্যে থাকে। ও বাদশা কিরমানি, কিন্তু আমার ঘরের মধ্যে আমি
মাটির মধ্যে আপনার মেয়েকে খেজুরের চাটাইয়ের মধ্যে আমি রাখি। বাদশা আপনি শুনে রাখুন, এই জন্যে হয়তো আরাম আয়েশ পায় না, এই জন্যে আপনার মেয়ে চলে আসছে। বাদশা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বললেন, মেয়ের দিকে রাখানি তুইয়া বললেন, মেয়ে, ও আমার আদরের মেয়ে, তোমার কাছ থেকে এরকম কাজ তো আমি আশা করি নাই। এবার বলো কেন তুমি আসলে, তুমি তাড়াতাড়ি চলে দাও। কিরমানি রহমতুল্লাহ আলাইহির মেয়ে তখন ডাক দিয়া বলতে, আব্বা জান, না, ওই যুবকের বাড়ির মধ্যে আমি যাব না। এমনি বাদশা তখন ডাক দিয়া বললেন, মেয়ে, তুই তাড়াতাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি চলে যা, আমার ঘরের মধ্যে তোর জায়গা নাই। এমনি তখন ডাক দিয়া বলতেছে, আমার আব্বা শুনেন, ও আমার আব্বা, আদরে আব্বা, আমাকে তো আপনি কারণ জিজ্ঞাসা করেন নাই, আমি কেন আমার স্বামীর বাড়ির মধ্যে যাব না। এমনি তখন ডাক দেয়া বলতেছে, মাগো, কেন তুমি তোমার স্বামীর বাড়ির মধ্যে যাইবা না বলো। এমনি মেয়ে তখন খেতে খেতে ডাক দেয়া বলতেছে, আব্বা, আব্বা গো, আপনি না বলেছেন আপনার মেয়ের জামাই দিনদার একজন পাত্র, আপনি না আমাকে আল্লাহওয়ালা দিনদার একজন পাত্রর কাছে আমাকে বিবাহ দিয়েছেন, কিন্তু আব্বা আপনি শুনে রাখুন, মেয়েকে এমন এক জায়গার মধ্যে বিবাহ দিয়েছেন, আমার স্বামী তার আল্লাহর উপর মহান আল্লাহর উপর ভরসা নাই, আল্লাহর উপর ভরসা নেই। এমনি তখন ডাক দেয়া বলতেছে, মা, কি এমন ভরসা নাই, তুমি খুলে বলো। স্বামীও দেখা যায় আশ্চর্য হয়ে গেছে, আমার নাকি আল্লাহর উপর ভরসা নাই বলে কি আমার বিবি। এমনি তখন ডাক দেয়া বলতেছে, আব্বা, ও আমার আদরের আব্বা, ও আমার শ্রদ্ধাভাজন আব্বা, আপনার শুনে রাখুন, আপনার জামাই যখন আমাকে দিনের বেলা যখন এক বেলা খাবার দিয়েছে, রাত্রি বেলায় খাবার নাই, আমি বললাম, স্বামী গো, রাত্রি বেলায় কি খাবো। এমনি তখন ডাক দেয়া বলতেছে, ও আমার আদরের বিবি, রাত্রির জন্য আমি একটু রেখে দিয়েছি খাবার, রাত্রির জন্য রেখে দে আব্বা, রাত্রির জন্য আপনার জামাই আমার স্বামী রাত্রিবেলার জন্য খাবার রেখে দিয়েছে। এখন এটা কোন আল্লাহর উপর ভরসা করেছে, কোন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, যেই আল্লাহ দিনের বেলা আমাদেরকে খাওয়াতে পারে, আমি ওই আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ রাত্রিবেলাও আমারে উপাস রাখবেন না, আল্লাহ আমারে খাওয়াইতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন মুমিনদের একটা গুণ হইল, মুমিনেরা আল্লাহর উপর ভরসা রাখে।